আবার কিয়ামতের ময়দানেও বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য বড় পেরেশান হয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দার জন্য পেরেশান হয়ে যান? আল্লাহর নবী বলেন, শুনো শুনো, কোন বান্দার বান্দি যদি এই পার্থিব জগতের ভিতরে আল্লাহ পাকের কোরআন এবং আমার হাদিস বাদ দিয়ে সুন্নাহ মুআফিক নিজের জীবনকে পরিচালনা না করে শয়তানের রাস্তায় পরিচালিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার জন্য বড় পেরেশান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতে থাকেন, আমার বান্দা কখন বুঝতে পারবে, আমার বান্দা বান্দি কখন আমার দিকে ফিরে আসবে? আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা আবার কেমন? আল্লাহর নবী বলেন, শুনো, ছোট্ট একটা উদাহরণ তোমাদের সামনে, ছোট্ট একটা এক্সাম্পল দেই, ছোট্ট একটা উদাহরণ পেশ করি। এই দুনিয়ার জিন্দেগিতে এমন একজন বান্দাকে বলা হলো, আল্লাহর একজন গোলামকে বলা হলো, 30 দিনের পথ অতিক্রম করে তুমি ওই দেশে যাবে। ওই 30 দিনের পথ অতিক্রম করতে গিয়ে তার যেমন বাহন প্রয়োজন সেরকম বাহন নিয়েছেন। ওই 30 দিনের পথ অতিক্রম করার জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন সবটুকু নিয়েছেন। আল্লাহর নবী বলেন, শোনো, সমস্ত কিছু একত্রিত করার পর বান্দা রওনা করেছেন। 15 দিন পর্যন্ত রাস্তা অতিক্রম করতে করতে ক্লান্ত হয়েছেন। মাঝ রাস্তায় বসে জিরাবার জন্য, বিশ্রাম গ্রহণ করার জন্য বান্দা গাছের ছায়ার নিচে বসে পড়েছেন। উটটাকে, বাহনটাকে বেঁধে রেখেছেন। বান্দা একটু বিশ্রাম নেওয়ার জন্য যখনই বসেছেন, ক্লান্তির শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বসে পড়েছেন, ঘুম লেগে গেছে বান্দার। কয়েক ঘন্টা বান্দা ঘুম পেড়েছেন। ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ খুলেই তার সামনে দেখেন তার উট নাই, তার মাল সামান নাই, কিচ্ছু নাই, সবকিছু হারিয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো, ওই অবস্থায়, ওই সময় ওই বান্দার অবস্থাটা কেমন, ওই পথিকের অবস্থাটা কেমন হয়ে যাবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় পেরেশানি আর এই একটা মানুষের জীবনে অন্য কোনো কাজে আসতে পারে না। আল্লাহর নবী বলেন, তাহলে শুনো, যখন বান্দা বিপথে পরিচালিত হয়ে যায়, পথিক যেমন সবকিছু হারিয়ে অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, ওই রকম আল্লাহর বান্দা যখন বিপথে পরিচালিত হয়, আল্লাহ পাক ওই পথিকের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ওই বান্দা বান্দির জন্য পেরেশান হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে, এবার ঘটনাটা বিস্তারিত শুনে নাও। পরবর্তী ঘটনা কি ঘটেছে জানো? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা শুনো, এই বান্দা প্রথম পর্যায়ে শান্তির ঘুম ঘুমিয়েছেন, কিন্তু এখন সব কিছু হারিয়ে পেরেশান হয়ে গেছেন। বান্দা কেমনে যাবে? মাঝ রাস্তায় চলে এসেছেন, সামনেও এগোতে পারবেন না, আবার নিজের বাড়ির দিকেও যেতে পারবেন না। এবার পেরেশানির ঘুম আবার বান্দার চোখ জুড়ে নেমে এসেছে। আল্লাহর বান্দা আবার ঘুমিয়ে পড়েছেন। 5-7 ঘন্টা পর্যন্ত ঘুম পেড়েছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর চোখ খুলে দেখেন তার সামনে তার উট চলে এসেছে, তার সামনে তার মাল সামান চলে এসেছে, কাপড় চোপড় যা কিছু নিয়েছিল সব চলে এসেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, এই অবস্থায় যেই বান্দা সবকিছু হারিয়ে গেল, যেই বান্দার সবকিছু হারিয়ে ফেললো, হারিয়ে ফেলা জিনিসগুলো আবার যদি তার সামনে চলে আসে, ওই মুহূর্তে আল্লাহর বান্দার অবস্থানটা কেমন হয়ে যায়? আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষের জন্য এমন আনন্দ ঘন দিন আর কখনো আসতে পারে না। বড় পেরেশানির থেকে হেফাজত করেছেন, এর চেয়ে বড় আনন্দ হতে পারে না। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহর বান্দা সারাটা জীবন গুনাহের কাজে চলেছে, গুনাহের কাজ করেছে, আল্লাহ পাক পেরেশান হয়ে গেছেন। শেষ বেলায় এসে মৃত্যুর আগে আগে বান্দা বান্দি বুঝতে পেরেছে এইটা আমার আসল পথ নয়,
এই রাস্তা আমার আসল রাস্তা নয়, এটা তো জাহান্নামের রাস্তা, আমাকে জাহান্নামের রাস্তায় যাওয়া লাগবে না। এই যে আফসোস করেছে বান্দা, বুঝতে পেরেছে, বোঝার পরে বান্দা ফিরে আসতে মনস্থ করেছে। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরে আসা বান্দার প্রতি পথিক যেমন সবকিছু হারিয়ে যাওয়ার পর আবার ফিরে পেলে যেমন আনন্দিত হয়েছে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সারা জীবন বিপথে পরিচালিত হওয়ার পর যখন আল্লাহর দিকে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পথিকের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন পেরেশান থাকবেন না, কঠিন ওই কিয়ামতের ময়দান, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আরো পেরেশান হয়ে যাবেন। কেমনে করে আল্লাহ পাক বান্দা বান্দিকে মাফ করবেন? এই জন্য ভাই আমি বলেছি যে মৃত্যুর আগে মরতে হবে, আপনাকে মরতে হবে, আমাকেও মরতে হবে, কবর জগৎটা ভালো করতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা হবে কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য হবে জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেছেন আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটা দড়িয়া। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যেই মানুষটার কবরটা ভালো হবে, জান্নাতের টুকরা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পেয়ে জান্নাতের অধিকারী হয়ে যাবে রে আল্লাহর গোলাম। আর যেই মানুষটার কবরটা হবে জাহান্নামের দড়িয়া, কিয়ামতের ময়দানে তার জন্য বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করতেছে। সম্মানিত ভাইরা আমার, সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য পেরেশান হয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পেরেশান হবেন? আল্লাহর নবী বলেন শুনো শুনো, যেই বান্দাকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে এমন বান্দা থাকবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বান্দাকে এরকম জাহান্নামের ঘোষণা দিয়েছে। দুইজন বান্দা জাহান্নামের ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের দারোগা, জাহান্নাম থেকে আগুনের শিকল নিয়ে আয়। এই বান্দা দুইজন বান্দার পায়ে হাতে জাহান্নামের বেড়ি পড়ায় দাও, জাহান্নামের শিকল লাগায় দাও, জাহান্নামের শিকল লাগানো হবে। আল্লাহ বলবেন ও জাহান্নামের দারোগা, এই বান্দা দ্বয়কে তুমি জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাও। যখনই বান্দাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাবে, কিন্তু দুইজন বান্দার একজন বান্দা বারবার পিছন ফিরে তাকাবে, আল্লাহর দিকে বারবার ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন দৃশ্য দেখার পর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবেন থামো। আল্লাহ পাক কেমন পেরেশান হবেন দেখেন। আল্লাহ পাক বান্দা বান্দিকে কতটুকু মহব্বত করেন একটু বুঝেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে কেমনে মাফ করবেন? আল্লাহর নবী বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে দুই বান্দাকে দাঁড় করানো হবে। আল্লাহ পাক দারোগাকে বলবেন এই দুইটারে আবার আমার কাছে ফিরে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে ফিরে নিয়ে আসা হবে। আল্লাহ পাক সর্বপ্রথম যেই বান্দা বারবার আল্লাহর দিকে ফিরে তাকিয়েছে তাকে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, তোরে জাহান্নামের অর্ডার দিয়েছি, জাহান্নামে নিক্ষেপ করার জন্য আমি আদেশ করেছি, তুমি তো জাহান্নামে যাচ্ছ, তো যাও, বারবার কেন আমি আল্লাহর দিকে ফিরে যাও? আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন তুমি তো রহমান। আল্লাহর বান্দা বলবেন আল্লাহ তুমি তো রহমান। আল্লাহ বলবেন বান্দারে তো কি হয়েছে বল। বান্দা বলবেন রব্বুল আলামিন বারবার ফিরে চাই কেন তুমি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, তারপরেও বলবেন বান্দা কেন চাইস, কেন বারবার ফিরে তাকাস বল। আল্লাহর বান্দা বলবে আল্লাহ তোমার নাম রহমান, বারবার ফিরে তাকাই আর এই নামটা বারবার আমার কলিজার মধ্যে নিয়ে আসি, দেখি তোমার এই নামের প্রয়োগটা আমার উপর হয় কিনা।
তুমি আমার উপর দয়া করো কিনা এই জন্য বারবার ফিরে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দাকে বলবেন, বান্দারে আমার রহমান নামের উপরে তোর এত আত্মবিশ্বাস, ও বান্দা দুনিয়াতে আমার কথা মতো চলস নাই, আমার কথা শোনস নাই। ও বান্দা আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমার একটা গুণবাচক নামের উপর তোর বড় আস্থা। আল্লাহর নবী বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতারে আমার এই বান্দার হাতে এবং পায়ের থেকে জাহান্নামের আগুনের বেড়িগুলো খুলে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার ফেরেশতা খুলে দে, খুলে দে। আমার বান্দা আমার একটা নামের উপর তার বড় আস্থা, এই কারণে আমি আল্লাহ পাক আমার এই বান্দারে জাহান্নামে দিতে পারলাম না। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন, বান্দারে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দুনিয়ার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে maaf করে দিলাম, তোকে আমার জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় যেই ব্যক্তি থাকবেন একবারের জন্য ফিরে তাকান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে দুইজনকে একই সঙ্গে জাহান্নামের ফয়সালা দিলাম। এই বান্দা জাহান্নামের দিকে যায়, বারবার আমার দিকে ফিরে চায়, তুই তো একবারও আমার দিকে ফিরে চাইলি না, কি হয়েছে বল? আল্লাহর বান্দা বলবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে কোরআন দিয়ে অনেক আদেশ করেছো, দুনিয়ার জিন্দেগিতে নবী রাসূল পাঠাইছো, দুনিয়ার জিন্দেগিতে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছো, আমাকে সেই নবীর উম্মত বানিয়েছো। তোমার কোরআনের কথা মানতে পারি নাই, শুনি নাই, তোমার নবীর হাদিস মুআফিক নিজের জীবনকে পরিচালিত করতে পারি নাই, তোমার কোনো আদেশ মানতে পারি নাই, যেই কারণে আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামের ফয়সালা দিয়েছো। আল্লাহ আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে যেই ফয়সালাটা দিয়েছো আমি কেমনে করে এটা না মানি? আর যেহেতু দুনিয়াতে মানি নাই, কমপক্ষে সর্বশেষ তোমার এই আদেশটা মান্য করার জন্য জাহান্নামের দিকে বীর দর্পে এগুচ্ছি, কিন্তু পিছন ফিরে একটা বারের জন্য তাকাই নাই। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি তাকাই নাই, তোমার আদেশ মাথা নিচু করে মাথা পেতে মেনে নিয়েছি। কারণ হলো মাথা পেতে মেনে নেওয়ার কারণে তোমার দিলে যদি দয়া হয়, এই কারণে পিছন ফিরে তাকাই নাই। আল্লাহ পাক বলবেন, আল্লাহর নবী বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বলবেন, জলদি করে খোল, আমার এই বান্দার হাতে পায়ে জাহান্নামের আগুনের বেড়ি আর রাখিস না। আমার বান্দা আমার আদেশের মুখাপেক্ষী হয়েছে। আল্লাহ বলবেন, ও বান্দা যা যা, দুনিয়ার জিন্দেগির জমিনে যত গুনাহ করেছিস সমস্ত গুনাহ তোর মাফ করে দিলাম, গুনাহের পরিবর্তে নেকে পরিবর্তন করে দিলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দিকে maaf করে দেওয়ার জন্য অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করবেন। আমি কয়টা বলবো ভাই? অনেক পদ্ধতি অবলম্বন করবেন। এইজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।